Hello friends, welcome to my YouTube channel Education Center. আজকে আমরা শিখবো এমএস ওয়ার্ডের বেসিক কিছু জানকারি বেসিক নলেজ। তো তার জন্য আমরা এমএস ওয়ার্ড বের করে নিব। তো এমএস ওয়ার্ডের জন্য এখানে সার্চ করে নিব এমএস ওয়ার্ড বলে। তো এটা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। তো এটা ম্যাক্সিমাইজ করে নিব, মিনিমাইজ হয়ে আছে, তো এটা আমরা ম্যাক্সিমাইজ করে নিব। ওকে, তো ভিডিওটা এখন শুরু করব। তো ভিডিওটা শুরু করার আগে বলে নিব তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর তোমরা সবাই জানো এমএস ওয়ার্ড খুবই ইম্পর্টেন্ট, যে কোনো কাজে এমএস ওয়ার্ড চাই। তো বলতে পারো যে কোনো চাকরি, অফিস, স্কুলে সব জায়গাতে এমএস ওয়ার্ড চাই সবাই। তো এমএস ওয়ার্ড খুবই ইম্পর্টেন্ট। তো এইটা দেখো টাইটেল, ডকুমেন্ট মাইক্রোসফট ওয়ার্ড, এটা হলো টাইটেল। ওকে, টাইটেল বার হলো এইটা কোথায় থেকে? টাইটেল বার ইজ লোকেটেড এট দ্য টপ অফ দ্য উইন্ডো। তো উইন্ডোর টপ অফ দ্য উইন্ডো কি এই টাইটেল বার আছে, তো ডিসপ্লে হয়ে আছে। তো আর এদিকে এটা কি হলো, এটা মিনিমাইজ। তুমি যদি এটা মিনিমাইজ করতে চাও এইখানে ক্লিক করবে। আর এটা হলো এখন তো ম্যাক্সিমাইজ হয়ে আছে, তো এখানে এই দেখো ছোট হয়ে গেল, আবার আমরা ম্যাক্সিমাইজ করে দিব। ওকে, আর এটা হলো ক্লোজ বোতাম, ঠিক আছে। আর এটা হলো অফিস বোতাম, অফিস বোতাম। এটাকে আমরা ফাইল মেনু বলতে পারি। এটা থাকে লোকেটেড ইন দ্য আপার লেফট কর্নার অফ দিস মাইক্রোসফট অফিস প্রোগ্রাম। তো লেফট কর্নারে এটা থাকে। অ্যান্ড তো আমরা এখন এমএস ওয়ার্ডে বেসিক নলেজ শিখব, তার জন্য কিছু টাইপিং বের করে নিব আমরা। তো দেখো এখানে হোম ট্যাবে কি কি আমাদের ইম্পর্টেন্ট। দেখো এখানে এই লেখাটা, টেক্সটটা আমরা সাইজটা বড় করতে চাই। সাইজটা বড় করব, তার জন্য কি করতে হবে? সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করব। ওকে, এই তারপরে এই হোম ট্যাবে দেখবে এটা হলো সাইজের জন্য। তো এখানে 12 রয়েছে, তার আমরা সাইজটা এখানে ক্লিক করে, তো এই যে 18 করে দেব বা 16 করে দেব। ওকে, দেখো সাইজটা বিগ হয়েছে। তো আবার ছোট চাইলে আবার এখানে সাইজে ক্লিক করবে 10। ওকে, এইভাবে সাইজ ছোট বড় করা হয়। তারপর তোমাদের যদি কালার করতে চাও, তো কালারের জন্য সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে এইটা হলো কালার। তো কালার এখানে রেড আছে, বাট তোমাদের ডিফারেন্স কালার চাই, তো এই অপশনে ক্লিক করবে। ওকে, তো কি কালার চাই টেক্সটের সেটা সিলেক্ট করে নেবে। ওকে, তো এই লেখাটা তোমাদের স্টাইল চেঞ্জ করতে চাই, তাহলে এইখানে হবে চেঞ্জ, এটা বোল্ড, বোল্ড বা এটা হলো ইটালিয়ান এন্ড হয়ে গেছে চেঞ্জ। তারপরে এই টাইটেলে তোমাদের আন্ডারলাইন চাই, তাহলে এটা সিলেক্ট করে নেবে। আন্ডারলাইনের জন্য ইউ এখানে সিলেক্ট করে দেবে। আন্ডারলাইন, এটা আন্ডারলাইন হয়ে গেছে। বাট তোমাদের যদি স্টাইলে চাই আন্ডারলাইন, তাহলে কোথায় যাবে? ফন্টের কর্নারে যাবে। ফার্স্ট সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো যাব, এই দেখো আন্ডারলাইন স্টাইল। তো এখানে ভ্যারাইটিস স্টাইল রয়েছে, তোমাদের যেটা চাই সেটা নিয়ে নিবে। ওকে, আন্ডারলাইন কালার চাইলে
কালার সিলেক্ট করে নেবে। ওকে, এটা আমাদের হয়ে গেছে। তো এইভাবে আমরা সাইজ ছোট বড় করব, তারপরে হ্যান্ডরাইটিং চেঞ্জ লাগলে চেঞ্জ। ওকে, তারপরে এখানে তোমাদের ডিজাইন আছে, স্টাইল, তোমাদের টাইটেল স্টাইল চাইলে এই দেখো টাইটেল, বা আরো ডিজাইন চাইলে এখানে যাবে মোর অপশনে, এটা দেখো অনেক স্টাইল পেয়ে যাবে এখানে। ওকে, তো এইখান থেকে আমরা ডিজাইন নিয়ে নিব। তারপরে এই দেখো তোমাদের এখানে যদি প্যারাগ্রাফ চাই তাহলে কোথায় যাবে, এখানে এই বর্ডার যদি চাই তাহলে বর্ডার, বক্স, এখান থেকে স্টাইল নিয়ে নেবে। ওকে, এটা বর্ডার হয়েছে। তো এইভাবে তারপরে তোমাদের এই দেখো যদি তোমাদের এই পেজ বর্ডার চাই তাহলে কোথায় যাবে, পেজ বর্ডারের জন্য এই হোম ট্যাবে এখানে এই প্যারাগ্রাফ অপশনে এইটা এখানের অপশনে যাবে, ঠিক আছে, বর্ডার এন্ড শেডিং অপশনে যাবে, তারপরে বর্ডার এন্ড শেডিং, তারপরে দেখো এখানে পেজ বর্ডার। ওকে, আবার দেখাবো, সিলেক্ট করে নেবে, সরি না, পেজ বর্ডার যদি চাই আমাদের তাহলে এখানে বর্ডার এন্ড শেডিং এ অপশনে যাব, তারপর বর্ডার এন্ড শেডিং, এই দেখো এখানে বর্ডারস, পেজ বর্ডার শেডিং, তো আমাদের পেজ বর্ডার চাই, তো পেজ বর্ডারে ক্লিক করব, তারপর বক্স নিয়ে নেব, তারপর পেজ বর্ডারের স্টাইল নিয়ে নেব, আমরা এই স্টাইল নিয়ে নিলাম, তারপর হোল্ড অ্যাপ্লাই টু হোল ডকুমেন্ট নাকি যেটা সেকশন আমরা সিলেক্ট করে নিয়েছি সেটা না, তা সেকশন ফার্স্ট পেজ অনলি, যদি ফার্স্ট পেজ অনলি চাই, বা দা সেকশন অল এক্সেপ্ট ফার্স্ট পেজ, অল এক্সেপ্ট ফার্স্ট পেজ, মানে সব পেজ চাই বাট ফার্স্ট পেজ চাই না, তো আমরা হোল ডকুমেন্টস নিয়ে নিলাম। ওকে ওকে, এই দেখো হোল ডকুমেন্টসে পেজ বর্ডার হয়ে গেল। ওকে, তো আমাদের হোম ট্যাবে তো আমরা কি কি চেঞ্জ করতে পারি, দেখো এটা সাইজ ছোট বড় করতে পারি টেক্সটের, তারপরে টেক্সট চেঞ্জ করতে পারি, আন্ডারলাইন দিতে পারি, কালার চেঞ্জ করতে পারি, তারপর আরেকটা জিনিস দেখাবো তোমাদের, এই যে এটা টাইটেলটা তোমাদের কোথায় চাই, লেফট রাইট না সেন্টারে চাই, কোনটা চাই, এই দেখো সেন্টারে চাইলে এটা ক্লিক করে দেবে, আমাদের সেন্টারে হয়েছে, এই দেখো, তারপরে রাইটে চাইলে এটা রাইট অ্যান্ড লেফট অ্যান্ড সেন্টার, তো যেখানে চাই সেটা ক্লিক করে নেবে এখান থেকে প্যারাগ্রাফ থেকে। ওকে, তো তারপর এখানে তো স্টাইল দেখে এসে স্টাইল, তো বেসিক নলেজ আমি বেশি দেখাবো না, কারণ আমি আমার আরো ভিডিও নেক্সট ব্লগে দেখবে, অন্য ভিডিও আছে ওখানে চেক করে নিবে, তো ওখানে স্টেপ বাই স্টেপ শেখানো আছে, তোমরা একবার গিয়ে চেক করে দেখে নেবে ভিডিও। তো হোমের বেশ এখানে কাজ এইটুকুই, তো আর আর ইনসার্টের কাজ আমার নেক্সট ভিডিওতে, আর একটা দেখাবো, পেজ নাম্বার দেখাবো তোমাদের, পেজ নাম্বার কিভাবে দেয়, পেজ নাম্বারের জন্য ইনসার্ট যাবে, তারপর এখান থেকে এটা পেজ নাম্বার সিলেক্ট করে নেবে, টপ অফ পেজ,
টপ অফ পেজ মানে পেজের উপরে নাম্বার দিব। ওকে, তো এটা পেজ নাম্বার নিয়ে নিলাম। এই দেখো পেজ নাম্বার 6 নাম্বার পেজ, মানে এটা 5 4 এভাবে পেজ নাম্বার হয়েছে। তো তো মাইক্রোসফট ওয়ার্ডের এটা ছিল বেসিক জানকারি কিছু। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই করব। তো আমার নেক্সট ভিডিওটা অনেক সুন্দর করে স্টেপ বাই স্টেপ ডিসক্রিপশন করা আছে, তো তোমরা ওখানে গিয়ে দেখতে পারো। তো আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক এন্ড কমেন্ট করো। তো থ্যাংক ইউ।